নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের ঝাল। এই রান্নাটি আমার মায়ের থেকে শেখা। জানো তো, এই রান্নাটা মা খুব ভালো বানায়। আমি মায়ের থেকে শিখেছি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। মৌরলা মাছ আমরা হেসেলে করি না, তাই খুব একটা খাওয়া হয় না। তবে যতবার মৌরলা মাছ বাড়িতে আসে, মায়ের কাছে আবদার থাকে এই রান্নাটা করার। তো চলো দেখে নাও আজকের রেসিপি। আশা করব তোমাদের ভালো লাগবে। প্রথমে নিয়েছি কিছু মৌরলা মাছ, পরিমাণে আছে 200 গ্রাম। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। চুনো মাছ খেতে এমনি ভালো লাগে, তার উপর যদি সেটা হয় মৌরলা মাছ। এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, অল্প মশলায় খুব সুন্দর রান্না হয়। নিয়েছি 2 চামচ কালো সর্ষে, সঙ্গে দিচ্ছি 1 টুকরো আদা, আর দেব 2টো শুকনো লঙ্কা। ব্যাস এটুকুই, আর কিছু না। এবার এটাকে বেটে নেব। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়েছি। গরম হয়ে যেতে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে তেলটাকে বুলিয়ে দিলাম। এবার একে একে মৌরলা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইসব ছোট ছোট মাছগুলো ভাজতে গেলে এক পিঠটা বেশ ভালোভাবে ভাজতে হবে, তারপরে অপর পিঠে উল্টাতে হবে, নইলে মাছগুলো একদম ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখো, এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো অপর পিঠে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পর যে তেলটা বেঁচে আছে, ওর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজ আগে থেকে থেঁতো করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই পেঁয়াজ থেঁতো করে রান্না করাটা আমি শিখেছি আমার পিসিমণির থেকে। পেঁয়াজ থেঁতো করে রান্না করলে রান্না একটু অন্যরকম স্বাদ আসে, আমি লক্ষ্য করে দেখেছি পিসিমণির বাড়িতেই। তো আমিও চেষ্টা করলাম পেঁয়াজটা থেঁতো করে রান্না করার। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচি করেও দিতে পারো। সঙ্গে দিলাম অর্ধেকটা টমেটোর কুচো, ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি। একসঙ্গে পেঁয়াজ আর টমেটো কষিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য অল্প একটু নুনও দিয়ে দেব। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে আর টমেটোটাও অনেকখানি গলে এসেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো মিডিয়াম আছে, ওই 3-4 মিনিটের মতো। অল্প একটু জলও দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। খুব বেশি না, ওই 1 কাপের মতো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে
ভেজে রাখা মাছ দিয়ে দেব। রান্নাটা হাই ফ্লেমে করব। এই অতিরিক্ত জল শুকিয়ে গিয়ে যখন মাছটা শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব। এই পর্যায়ে দেখো জল একদম শুকিয়ে গেছে আর মাছের গায়ে লাগো লাগো একটা গ্রেভি রয়েছে। এখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এইরকমই গ্রেভি চাই। তোমরা চাইলে আরও কিছুক্ষণ জাল করে এই গ্রেভিটাও শুকিয়ে নিতে পারো। অনেকেই শুকনো শুকনো মাছের ঝাল খেতে পছন্দ করে, তোমরা চাইলে সেটাও বানাতে পারো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট টাইম কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আজকের মতো আসছি, টাটা।